তোমার কাছে আর প্রতিদিন চাইছে নিতে পারো না। তুমি আজকে কইছো মানে দিবা, আজকে দিবাই আমার। আচ্ছা শোন, আমি তোরে কইছি যখন দিমু নে, তোর এত তাড়াহুড়া কিসের? আমার লাগবে এখনই, আমার লাগবে। আমার সময় হোক তখন তোরে দিমু নে। তোমার এখন শোন, তুই লক্ষ্মী ছেলের মতো যা। কি রে? কি ব্যাপার, তুমি না কামে গেলা, কাম থেকে আবার ফেরত আসলা? হ্যাঁ, কামে গেছিলাম, কাম থেকে আবার ফেরতও আসলাম। খুব সুন্দর যা কিছু দেখলাম, খুব সুন্দর দেখলাম। আর কাম থাকি যে যাইতে যে যেটা শুনলাম, খুব সুন্দর শুনছি, খুব সুন্দরও দেখলাম। আর তুমি কি এমন দেখছো? কি এমন দেখলাম? ভাইরা এটা কি করলা? তুই আবার কথা কইতে চোখ না? আরে তোমার কি মাথা খারাপ? চুপ! এই তুই ছোট ভাই হিসেবে কি না করছি আমি তোর জন্য, কিন্তু আজকে নিজের চোখে যা দেখলাম তা আমার মানে নেওয়া অসম্ভব। আচ্ছা তুমি কি এমন দেখছো কত, যার কারণে তুমি আজকে মানিকের গায়ে হাত তুললা? তুমি আমার আবার প্রশ্ন করতেছো কি দেখলাম? নিজের চোখে তো দেখলাম। কি দেখছো আর কি শুনছো তুমি এটা বলো। জোরে কথা কইস না। এই পাড়া প্রতিবেশী মানুষ সব সময় আমারে কইতো, আমি কোনো সময় বিশ্বাস করতাম না, কিন্তু আজকে নিজের চোখে যখন আসি দেখি, যদি কাছ থেকে ব্যাগে না আসতাম হয়তো এটাও আমি চোখে দেখতাম না, কিন্তু হুট করে কাছ থেকে ব্যাগে এসে দেখি যে তুমি নিজের আঁচল দিয়ে এর গালগুল মুছে দিতেছো, আবার এর জঘন্য জঘন্য কথা কইতাছে। তুমি সে মায়ের মতো ভাবি হয়া এটা শুনতাছো? সি সি সি। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো, ভাইয়ের মতো ভাবি। হ্যাঁ, কিন্তু আমি ওর ভাবি না, আমি ওর মা। ও আমার সন্তান। ও আমার কাছে কিসের আবদার করছে তুমি না জেনে না বুঝে তুমি আমার গায়ে হাত তুললে? তুলবো না? 10 বছরও তুমি আমাকে চিন্তা করলে না? হ্যাঁ, চিনছি, সব দেখছি, সব বুঝছি, কিন্তু আজ নিজের চোখে যা দেখি আর অস্বীকার করা। তুমি কি বুঝছো ভাইয়া? তুমি এই তোমার এত সুন্দর ভাবি তো এই যে বারান্দায় বৈশা তো যে শাড়ির আঁচল দিয়ে গাল মুছে দিতেছে, এই পার্শ্ববর্তী কেউ যদি দেখতো মৌ, কি মান সম্মান আমার থাকতো? তোমার মান সম্মান থাকলো না থাকলো ওটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, আমার সন্তানকে আমি কিভাবে আদর সোহাগ দিব না দিব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার সন্তানকে আমি সব সময় আমার আঁচলের নিচে রাখতে চাই। ওরকে আমি প্রতিদিন কলেজে যাওয়ার জন্য টাকা দিই না? আজকে ওইটাই আবদার করছে যে প্রতিদিন আমি চাইয়া নিই। আজকে আজকে তুমি দিবা না? আমি কইছি যে আমার সময় হলে তোরে আমি দিমু। এখন যা তুই। আর তুমি মানুষের কথা শুনে তুমি তোমার বউকে অবিশ্বাস করলে। আজকে 10টা বছর ধরে আমি তোমার সাথে সংসার করি, অথচ একটা সন্তানের মুখ দেখতে পারিনি। ও ও আমার দেওর না, ওরে আমি আমার নিজের সন্তানের মতো করে লালন পালন করেছি। ওকে আমি কখনো অবহেলা করিনি যে আমি কখনো মা হতে পারবো না, তুমি কখনো বাবা হতে পারবে না। বউ, তুমি যে এত কিছু তোমার মনের মধ্যে যে লুকাই রাখছো এটা তো আমি কখনো খুলে বলনি আমার। আমি জানি যে তুমি আমার ছোট ভাইটাকে, এতিম বাচ্চাকে, এতিম ভাইটাকে, দেওরকে যথেষ্ট ভালোবাসো, এটা আমি জানি, বুঝি, কিন্তু পাড়া প্রতিবেশী মানুষের এটা ভুল বুঝে আমাকে সবসময় কান পড়া দিত। শোনো, আমরা 2 দিন না খেয়ে থাকি, পাড়ার লোক কেউ দেখবে না। না, দেখবে না তো। তুমি মানুষের কথা শুনে তুমি আজকে আমার সন্তানের গায়ে হাত তুলেছো। তোমার মতো সব মানুষের সাথে না আমি আর এক মুহূর্ত না থাকতে চাই না। মৌ শোনো, আজকে আমি আমার সন্তানকে নিয়ে আমার যেদিকে মন চাই আমি সেদিকে চলে যাব, তাও আমি এই পাপপুরি তার এক মুহূর্ত থাকবো না। মানে না 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 না, তোমরা কেউ কোথাও যাবা না। আমি কখনো বুঝতে পারি নাই যে তুমি আমার এই এতিম ছোট ভাইটাকে এত ভালোবাসো। এটা আমি কখন বুঝছি, আমি জানি, অনুভব করি, কিন্তু পাড়া প্রতিবেশী মানে সবসময় কান পড়া দিত যে তোর বউ তোর ছোট ভাইয়ের সঙ্গে এই সবসময় টাকা পয়সা দেয়, এই গোসল করে দেয়, তারপরে খাওয়াই দেয়। এটি আমি অন্য টাইম মনে করে নিতাম মৌ, কিন্তু আসলে আমার ভুলটা আজকে ভুল ছিল। ওটা তোমার ভুল ছিল। আল্লাহ পাক আমাদের সন্তান দিবি, ওই আমাদের সন্তান, আর আমরা ওকে নিয়ে বেঁচে আছি। মৌ, আমি যেটা ধারণা করছি বা যেটা সন্দেহ করছিলাম এটা আসলে আমার ভুল হয়েছে। আমার ছোট ভাই কাছে, আমি তোমারও কাছে ক্ষমা চাচ্ছি। এইরকম দৃষ্টিতে আমি আর কোনো দিন তাকাবো না, আর পাড়া প্রতিবেশী কারো কান পড়া শুনবো না। মৌ, তুমি যেমন করে ছোট ভাইটাকে আমার দেখতেছো তেমন করে নিয়েই থাকো, নিজের সন্তানের মতো করে নিয়েই আদর করবো। আমার কথাতে কিছু মন খারাপ করো না, যাও ঘুমে যাও, যাও, কিছু মন খারাপ করো না, যাও, এই ধরনের কোনো কিছু আর হবে না, যাও।